বোধহয় আমাকে লিখছে যে বাবু বোধহয় আসতে পারবে না, আমরা শুরু করে দিই, ওর জন্য বসে অসুবিধা থেকে লাভ নাই, নাই। আচ্ছা ঠিক আছে, সবাই চলে আসছে, ও খালি বলছে ও আমি আমাকে লিখে পাঠাইছে ওখানে, আমরাতে যে আমি আসতে পারবো না মনে হচ্ছে আজকে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা, না দীপু তো আল্লাহ রহমতে তুমি ধরতে পারছো। আর বাবু ওই একটা শিখে ফেললে তো ওটাকে আবার ইয়ে করা ডিফিকাল্ট হয়ে যায়। বাবুর পড়াটা ঠিকই আছে। অনেক কিছু শিখতে হবে এখন, আমি তো ভেরি বেসিকটা জানি এখন, না দুলমা? ওইটাই তো অনেক আমাদের। কত কিছু শিখার আছে এখান হ্যাঁ, থেকে। এত শেষ নাই। যেমন ওই যে হুম। শব্দের আগে এখনো তো আওতায়, অর্থ অর্থ কিছু বুঝি না। অর্থ তো কিছু বুঝি না আমরা। হুম। অর্থ তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, হুম। গ্রামারের, গ্রামারের ওই জিনিসটাকে বেনু 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 তো আসলো না। আচ্ছা, তাইলে আমরা কালকে যে আমার আরেকটা, আমাকেও ফোন দিলাম, আমাকেও পাইলাম না। এটা কি শোয়া শোয়া ইয়েটা জন্য ধরে বসে আছে, আমি তো মেসেজও পাঠাইলাম। উম, তাইলে না আমরা, তুমি তো হ্যাঁ সকালেও তো সকালে পাইছি। ওই তো বোমা আসছে, তো তার মানে সবাই পাইছে। ঠিক আছে তাহলে। হুম। কেমন আছেন বোম্মা? এই তো আছি, আল্লাহ রহমতে ভালো আছি। এবার তো ইনশাল্লাহ চিটাং যাওয়ার খুব ইচ্ছা আছে, গতবার ফাইমের বাচ্চাগুলিকে দেখতে পারি নাই, আসার পরে এত মন খারাপ লাগে না দেখতে পারলে। রোজা ছিল, এই ছিল, এবার ইনশাল্লাহ যাবো, একদিনের জন্য হইলেও যাবো ইনশাল্লাহ। তোমার আম্মু আমি তো যাওয়ার জন্য আচ্ছা আমার তো ফ্লাইট আলহামদুলিল্লাহ। শুক্রবারে, আস্তে আস্তে রাত হবে আর কি। শুক্রবারে না? তোমার ফ্লাইট শুক্রবারে? এই শুক্রবারে বোমা, এই যে 3 দিন কাজ আছে, তারপরে আসতেছে ইনশাল্লাহ। আমরা একটা প্ল্যান আচ্ছা করো আলহামদুলিল্লাহ। দীপি, জি জুলমা বলো। প্ল্যান করো যে ওই যে সাবধান আসার আগেই, বেলমার ওখানে যেতে চাইছেন তো? না সাবধান আসার আগে, হ্যাঁ একই দিনে মানে কিভাবে কি করে দেখি এটা, বেলা মামা সহ তোমার ইয়ে সহ, তোমার নানা ভাই সহ একটু একসাথে চিটাং সহ দেখে আসলাম, কারণ এই তো সময় তো। আমি যেই সপ্তাহে আসতেছি 7 মান, তো তারপরে সপ্তাহতেই আসতেছে। হ্যাঁ, সেই জন্য এই সপ্তাহতেই যেতে হবে গেলে আর কি। আচ্ছা, হম। তাইলে আমরা ইনশাল্লাহ ওই 4টাতেই যাই, 4টা তোমার মাথায় ঢুকে দিতে পারলে আমার কাজ অর্ধেক শেষ। কিভাবে ওনাদেরকে ইয়ে করা যায়। বোমারা তো সবাই এখন সবাই গুন্না এগুলি তো সবাই বুঝে গেছে, হ্যাঁ, ওগুলো বুঝে ভালোভাবেই বুঝছে আমার ধারণা। মোটামুটি। কিন্তু এটা পরেরটাই, এটা যাচ্ছে না কেন? আচ্ছা, এটা আগে, হ্যাঁ ওটা অবশ্য একদম পরে দিয়েছি আমি। তোমার তেলাওয়াত নাকি? জি শুরু বোমা। আছে তেলাওয়াত? আছে কি তেলাওয়াত? আছে এখন তো কি বা তেলাওয়াত, বোমা? হ্যাঁ, হ্যাঁ তেলাওয়াত সহ ইয়ে আর কি, নিয়ম কানুন। ওই যেটা আমরা বলতেছিলাম নিয়ম কানুন। 125 নম্বর পেজটা একটু পড়ি আগে, তারপরে দেখি ঝট করে তেলাওয়াতে চলে যাবো। আজকে তো লোকও কম আছে এখন পর্যন্ত। কি হইলো এটা? ও, আমরা তো ইয়েতে যাবো বলতেছিলাম, আমরা তো কোরআন বোমার হাদিস। ইয়ের কি কিছু ঠিক করছেন বোমা, চোখের চোখের অপারেশনটা? ঠিক করি নাই। ক্যাটারাক্টটা এখনো ঠিক করেন নাই? আচ্ছা ঠিক আছে। ওটা দেখি যে ফাইমের সাথে বসে ওটা ঠিক করতে হবে। ওটা করে ফেললে আপনার ইয়ের ঝামেলাটাও চলে যাবে, দেখার ঝামেলাটা চলে যাবে। আল্লাহ রহমতে আম্মার টাবা তো ভালো ভালো সারছে। হম, এই হলো আমরা 125টা খুলবো না? একশো কোরআনে আরবি পঁচিশ হ্যাঁ, শিক্ষা। হ্যাঁ, 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 125। ওটারই ওটা ওই চার্টটার একটা দুইটা ইয়ে মাথায় ঢুকে গেলেই আর কোনো অসুবিধা নাই। আমাদের কেন নেটে একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, ওটা চলে আসছে। এক এক দিন এক এক প্রবলেম, একটু সবখানে। এখানে তো কারেন্ট জায়গা একেবারে অন্ধকার। আচ্ছা, আমরা ওই যে গতকাল বলছিলাম, বলতে বলতে আমরা শেষ করে ই হয়ে গেছিল যে এই যে সারিবা, সারিবা, হ্যাঁ সারিবা। হ্যাঁ, এক সারিবা নম্বর। হচ্ছে একটা অতীতকালের ফর্ম ওয়ান,
ফর্ম ওয়ান এবং প্যাটার্ন ওয়ানের একটা শব্দ। ফর্ম ওয়ান এবং প্যাটার্ন, প্যাটার্ন ওয়ান, ফর্ম ওয়ান প্যাটার্ন ওয়ান সারিবে একটা শব্দ। তো এই সারিবাকে এখন বলছি, সারিবার জন্য শব্দ জানার পর তোমাকে কি করতে হবে? বর্তমান এই সারিবে জানলেই অতীতকালে সেই চারটা, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলতা, কালকেই আমরা ওই, পাল না। হ্যাঁ, ফালনা, এই কালকেই আমরা এই 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 কি চারটা উপকারিতা পেয়েছি। কারণ আমরা কোরআনের অর্থ চেক করতেছি, একই আয়াতে তা এবং ইয়া, বাকি সব একই রকম। একই আয়াতে তা এবং ইয়া, মানে এটা ছিল শব্দটা, কি যেন শব্দটা ছিল। তো আমরা বললাম যে এইটা তা এবং ইয়া কেন হইল। আমরা আর ওই অত তো খেয়াল থাকে না, আর ব্যস্ততার মধ্যে থাকি। তখন আমার যিনি এক্সপার্ট ওনাকে ডাকলাম, উনি বললো যে এই তাটা হচ্ছে মুয়ান্নাসের জন্য, আর ইয়াটা হচ্ছে মুজাক্কারের জন্য। এই যে দেখো, এই জিনিসটাতে কালকে আমরা আটকে গেছিলাম। এই যে ইয়াকতুবু, ইয়াকতুবু হ্যাঁ। এটা হচ্ছে কি বর্তমান কালের চিহ্ন। হুম তো এই যে এখানে একটা জিনিস দেখো, বর্তমান কালের তৃতীয় পুরুষের স্ত্রীও কিন্তু তাকতুবু, এবং দ্বিতীয় হুম পুরুষের পুরুষ হচ্ছে তাকতুবু, সেম। দীপু কি ধরতে পারছো? যে দুর্মার দ্বিতীয় পুরুষ এই যে এই তাকতুবু, যে এই হ্যাঁ। যে এই যে আমরা দ্বিতীয় বলছি, এবং হ্যাঁ স্ত্রী। ইয়াকতুবু, হ্যাঁ, তাকতুবু তাকতুবু ইয়াকতুবানে, মিল আছে। হ্যাঁ তাক একই, একদম সেম। ইয়াকতুবু, ইয়াকতুবানে, ইয়াকতুবুনা, তারপর কি স্ত্রীবাচকটা তাকতুবু, তাকতুবানি, ইয়াকতুবনা। এটা আমরা সবসময় বলি না, ইয়েস। আমরা শুধু ওই পুরুষটা বলি, কিন্তু মাঝে মাঝে এই স্ত্রীটাও আমাদের না জানলে আমাদেরই মানে আজকালকে আমরা দুইজনই কোরআনের অনুবাদ চেক করতেছি, কিন্তু আমরা ধরতে পারি নাই। উনি এসে বলছে যে এই তাটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে স্ত্রীবাচক শব্দের জন্য তারা দিয়েছে, আর একই জিনিস এটা দিয়েছে কি পুরুষ শব্দের জন্য। যদি একই আয়াতে একখানা তাকতুবু হুম আছে আর একখানে ইয়াকতুবু আছে, তখন প্রথমে হুম আমাদের চলে আসে যে এটা হচ্ছে পুরুষবাচক শব্দের জন্য, এবং তাকতুবুটা হচ্ছে পুরুষ শব্দের জন্য। কিন্তু ওটা তো ইয়ে স্ত্রীবাচক শব্দের জন্য হতে পারে, এটা মাথায় পারে। প্রায় আসে না। এই জন্য এই চারটা, এই যে বললো সারিবার চারটা হইলো না, সারিবার যে শব্দটা পেলাম, সাথে সাথে আমাকে কি করতে হবে? এই যে এই চার চলে আসতে হবে। সারিবাটা হচ্ছে এই কাতাবার বদলে লিখে এখন এই চারটা বানাতে হবে, এই চারটা বানাতে হবে। এবার দীপু আসলে দেখি আমরা এটা লিখিত ভাবে একবার চেষ্টা করব, তখন এটা আর এখন আজকে বলবো না। তাইলে এখন কি হচ্ছে, আমরা বলছি যে এই সারিবা এটা অতীতকালের ফর্ম ওয়ান প্যাটার্ন ওয়ানের শব্দ, সারিবা। তো অতীতকালটা পেয়ে গেলে এরপরে কি বর্তমান কালেরটা আমাকে জানতে হবে। সারিবা যদি অতীতকাল হয়, বর্তমান কাল গ্রামারিয়ানরা বলছে এটা হবে ইয়াস রাবু। ইয়েস বাবু। হ্যাঁ, ইয়াস রাবু। এটা ইয়াস রুবু হইতে পারতো, কিন্তু না, এটা হবে কি ইয়াস রাবু। হুম এখানে সবসময় আমাদের কনফিউশন থাকবে, তাতে কোনো অসুবিধা নাই, আমাদের অসুবিধা হবে না। তাইলে ইয়াস রাবু, আর তারপরে সাপেক্ষ ভাব, এটা ছিল ইয়াস রাবু। কোন একটা শব্দে পেলাম যে এটা আছে কি ইয়াস রাবা আছে, ব্যাপারটা কি? তখন দেখা যাবে এটার আগে কোনো একটা অব্যয় আছে, যেটাকে আমরা বলি কন্ট্রোলার। ওটা থাকলে ইয়াস রুবুটা ইয়াস রাবা হয়ে যায়। কালকে আমরা এটাও পেয়েছি। হুম হুম আবার জুসিব, কালকে আমরা এটাও পেয়েছি হুম ইয়াস রাব।
ইয়াশরাব, হ্যাঁ, কি এটার সামনে কন্ট্রোলার কিছু আসলে এই কন্ট্রোলার গুলো আলাদা, এই কন্ট্রোলার গুলো আলাদা, এগুলো সব, হ্যাঁ, ক্রিয়ার জন্য। এখন দেখো, এই যে জুসিবের অর্থ, সাপেক্ষের অর্থ, বর্তমান অক্ষরের মধ্যে ডিফারেন্সটা কি? জুসিফটা মনে আছে, যেহেতু মুসিফটা কালকে আমরা পড়ছি, এটা হচ্ছে যেটা হচ্ছে কাউকে অর্ডার দেওয়া। জুসিফটা অর্ডার না, অনুজ্ঞাটা অর্ডার দেওয়া। অনুজ্ঞাটা অর্ডার, আচ্ছা। অর্ডার, জুসিফটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করা, আচ্ছা, ইচ্ছা। চাওয়া, চাওয়া, হুম। ইচ্ছা প্রকাশ করা, এটা একটু মাথায় রাখি। অনুজ্ঞাতে আদেশ, আর সাপেক্ষটা হুম। মোস্ট প্রবাবলি হবে কি, এর বদলে এ, এরকম কিছু। আর সাপেক্ষ বলি না যে এটার সাপেক্ষে এটা ভালো, এটার কম্পারেটিভ টাইপের। কম্পারেটিভ কিছু একটা হতে পারে, আমি এখন সেটা বলছি না। তা আমরা ইনশাল্লাহ ওই অর্থ করার সময় দেখবো আমরা। তাইলে কি হলো, তাহলে এই বর্তমান কালের ক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অতীতকালের ক্রিয়াটা তো হইলই, বর্তমান ক্রিয়াটা থেকে দেখো আরো কি হচ্ছে। বর্তমান কালের ক্রিয়ার 15টা শব্দ হচ্ছে, সাপেক্ষ ওখানে গিয়ে 15টা, জুসির ওখানে গিয়ে 15টা, অনুজ্ঞার ওখানে গিয়ে শুধু 6টা। কেন, অনুজ্ঞা হচ্ছে শুধুমাত্র মধ্যম পুরুষের জন্য। অনুজ্ঞা মানে কি, কর্তা অর্ডার দিচ্ছে আরেকজনকে, সামনে কাউকে, অতএব সেটা হচ্ছে মধ্যম পুরুষ। তুমি, তোমরা, তুমি এটা করো, তোমরা এটা করো, তোমরা স্ত্রী এটা হুম। করো, তোমরা পুরুষ এটা করো। অতএব অনুজ্ঞা হচ্ছে শুধু তোমার জন্য, মধ্যম পুরুষের জন্য, বাকিগুলো সব পুরুষের জন্য। এরপরে এই তিনটা আমরা কখনোই শেষ করতে পারি নাই গত 3 দিন ধরে। কর্তবাচক বিশেষ্য, কর্মবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, অথবা কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। তো 1 নম্বর প্যাটার্নের 1 নম্বর ফর্ম, সারিবার যদি কোনো ক্রিয়া হয়, অথবা কাতাবা হয়, জাকারা হয়, যে সারাবা, জাকারা, জাহাদা, খরাজা, এগুলা সব কি হচ্ছে কি 1 নম্বর ফর্ম, এগুলো সব 1 নম্বর ফর্ম। তাহলে 1 নম্বর ফর্মের 1 নম্বর প্যাটার্নের কর্তব্য বিশেষের ফর্মুলা হচ্ছে, এটা হবে সারিবুন, সব ক্রিয়ার জন্য সারিবুন। এটা এটা হবে কি ফাইলুন, কাতিবুন। আর যদিও হুম। ক্রিয়ার অতীতকালের মাঝখানের মাঝখানের হরকতটা বিভিন্ন হলেও, কিন্তু কর্তা বিষয় সব হবে একই রকমের হরকত। সারিবুন হচ্ছে কি সারি বা ক্রিয়ার, আর এটা যে কাতাবা হতো, তাইলে এটা হচ্ছে কি কাতিবুন। কাতিবুন, এই কথা কে বলতেছে ডিপি? ফাইম নাকি বোমা? ও আচ্ছা, ঠিক ফাহিম, আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, করতেছে। হুম। আচ্ছা। কারণ আমার এখান থেকে। হুম। এটা এই যে আমরা যদি এই ফালার যদি, এই ফালাও তো কিন্তু একটা ক্রিয়া, তাই না? হুম। এই ফালার জন্য কর্তবাচক বিশেষ হচ্ছে কি ফাইলুন, সারিবার জন্য সারিবুন, রিবু। তারপরে খরদার জন্য খরিজুন। মানে কর্তব্য বিশেষ সবই কিন্তু একই রকম হরকত হবে, এবং দেখতে একই রকমই হবে, প্যাটার্নটা একই হবে। ক্রিয়া, এটা সারিবা হোক, কারুমা হোক, জাকারা হোক, দাখালা হোক, কিন্তু যখন আমরা আসব উইক ভার্ব, তখন কিন্তু একটু চেঞ্জ হবে। এটা আমরা এখন শিখবো না। হুম। আমরা এখন যেটা স্ট্রং ভার্ব, সেইগুলো আমরা বলতেছি। কর্তব্য বিষয় ফর্মুলা কি হচ্ছে, ওটার প্যাটার্নটাকে বলা হয়, যদি আমি বলি কর্তাবাচক বিশেষ্য 1 নম্বর ফর্মের
কর্তবাচক বিশেষ্য অ্যাটম ফর্মের প্যাটার্নটা কি? এটা হচ্ছে কি সারিবুন প্যাটার্ন, সারিবুন প্যাটার্নটা হবে। কর্মবিশেষ্য হবে কি মাশরুবুন, মাশরুম। মাশরুবুন। এই শিন রা বা আছে, নতুন করে কি যোগ হবে? মিম এবং মিম। ওয়া, মিম এবং ওয়া। মাশরুবুন, মাশরুবুন। এটা যদি ফালা হইতো, হইতো মাফউলুন। কাতাবা হলে মাকতুবুন। মাকতুবুন। খরাজা হইলে মাকতুবুন। মাখরুজুন। মাখরুজ। একই নিয়ম। হ্যাঁ, তাহলে হুম। এখন কর্মবাচক বিশেষ্য হচ্ছে কি মাকরুবুন। ঠিক আছে, তাহলে হুম। আমরা আরেকটা জিনিস পড়ছিলাম কি যেন, কর্তা হলে আচ্ছা, এই যে ইয়েটা মানে আমরা যে বিশেষ্যটা করলাম, আমরা আরেকটা বিশেষ্য আমরা পড়ছিলাম কি এটা মুসলিমুন, কিংবা এই যে আমরা শামসুন, অমারুন, এগুলা সব কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য। হুম। শামসুন কিন্তু এটা কর্তাবাচক বিশেষ্য নয়, কমারুন হুম। কিন্তু কর্তাবাচক বিশেষ্য নয়, ইভেন এটা কর্মবাচক বিশেষ্য নয়। কিন্তু কমারুনটা যদি কমারুনটা কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য, হুম। কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্যর কিন্তু এটা কর্তার ফর্ম, যেহেতু তার শেষে কি আছে? পেশ আছে। হুম। যদি এটার শেষে জবর থাকতো তাহলে এটা হচ্ছে কর্মবাচক। কর্ম। তার মানে ক্রিয়া বিশেষ্য কিন্তু কি হয়? কর্তাবাচক হয়, কর্মবাচক হয় এবং সম্বন্ধ বাচক হয়। ওই হুম। ছিল মুসলিমুন, মুসলিমান, মুসলিম মিন, মনে আছে? হুম। এটা হচ্ছে একদম আমাদের 3 নম্বর চ্যাপ্টারে, কিন্তু এই ওগুলো হুম। কিন্তু হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্যর বিভিন্ন ইয়ে, মানে ওই কর্ম হলে কেমন হবে, সম্বন্ধ হলে কেমন হবে সেটা। তো আমরা জানি ক্রিয়াবাচক বিশেষ্যর কর্তা, যখন ক্রিয়াটা ওই ক্রিয়াবাচক বিশিষ্ট কর্তা হবে, ওই হুম। ক্রিয়াবাচক বিশেষ কর্তা হবে, তখন তার শেষে কি হবে? দুই দুই পেশ। পেশ। যদি কর্ম হয়, বেশ হবে। হ্যাঁ দুই পেশ। কর্ম হলে হ্যাঁ, দুই জবর, জবর। আর জবর। সম্বন্ধ হলে দুই জের। জের। এখন এখন তাহলে প্রশ্ন হচ্ছে, কর্তাবাচক বিশেষ্য যেখানে সারি বুন, এটা কি এই দুই জবর হতে পারে? মাশরুবুন, এটা কি দুই জবর হতে পারবে? অবশ্যই পারবে, পারবে, কারণ অবশ্যই এটা পারবে। যখন ওটা কিভাবে এটা প্লেসড হচ্ছে সেটার উপরে। এক্স্যাক্টলি। ওই তোমাকে বলছিলাম যে একটা শব্দ দুই জবর হলো, এটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কর্ম হুম। কেন হিসাবে ব্যবহার হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে, বুঝতে হবে। হুম। অর্থ করার সময় বুঝতে হবে, আমরা দেখি এটা বুঝতে পারি কিনা। তাহলে 1 নম্বর ফর্মটা কি, আমি কি বুঝাইতে পারছি দীপি? জি। বোমা কি বলে? তোমার বড় মার জন্য কঠিন হবে, তুমি বললে তখন হুম। ওনাদেরকে, তুমিও যখন দুইজন মিলে যখন বলতে পারবো তখন দেখবো ওনাদের চলে আসবে। এটা আমি বলি না, এটা তো আমি একটা উদাহরণ দিলাম। গতকালই হুম। আমরা দুইজন এক্সপার্ট, একজন হচ্ছে আলেমের সন্তান, 86 বছর বয়স, 40 বছর থেকে আমাদেরকে কোরআন শিখাচ্ছে, আমরা কনফিউজ হয়ে গেছি। এবং যেহেতু আমরা এটা নিয়ে গবেষণা করতে চাই নাই, আমরা আরেক এক্সপার্টকে ডাকছি। অতএব এটা হইতেই থাকবে, আমাকে সব বুঝতে হবে, মনে থাকবে, এটা কোনো আমাদের ঠিক হবে না, কারণ আমরা আমরা তো এটার ব্যাপারে এক্সপার্ট কখনোই হইতে পারবো না। শুধু মোটামুটি আমরা কোরআনটাকে যেন বুঝতে পারি পড়লে, হ্যাঁ, সেই জন্যই এই গ্রামার গুলো শেখা। তাইলে এখন কি হলো, এই 1 নম্বর ফর্ম
এক নম্বর প্যাটার্ন, হুম প্যাটার্নটা কি? এই যে অতীতকাল হচ্ছে কি, যদি ফালা হয়, সারিবা হয়, জাকারা হয়, জাহাদা হয়, খারাজা হয়, সরাফা হয়, সামিয়া হয়, তিন অক্ষরের ক্রিয়াগুলোর কর্তা বিশেষ্য কি হবে, কর্ম বিশেষ্য কিরকম হবে, ক্রিয়া বিশেষ্য কি হবে, এই প্যাটার্ন গুলো মনে রাখতে হবে। হুম ঠিক আছে? জি সারিবা ইয়াশরাবু, আর হুম তারপরে জিনিসটা কোনো ফর্মের ব্যাপার না, ওটা হচ্ছে জানার ব্যাপার। সারিবা ইয়াশরুবু, কর্তা বিশেষ্য হচ্ছে কি সারিবুন, কর্ম বিশেষ্য হচ্ছে সারিবু মাশরুবুন, এবং ক্রিয়া মাশরুবুন হচ্ছে শিরবুন। শিরবুন। হ্যাঁ, কিন্তু ওখানে ছিল কি শামসুন, তাইলে ওই শিরবুন দিয়েও ক্রিয়াবাচক বিশেষ্য হতে পারে। আমরা কিন্তু হুম বলছিলাম, দীপুর মনে থাকার কথা, এই ক্রিয়াবাচক বিশেষ্য কিন্তু মোটামুটি 44 ধরনের হয়। হুম 44 ধরনের হয়, কিন্তু একটা ক্রিয়া, মানে একটা ক্রিয়ার যে ফর্ম ওয়ান, ফর্ম ওয়ান মানে কি, ওই ফালা সারিবা, ওর কিন্তু ক্রিয়া বিশেষ্য দুই তিনটা বেশি হবে না একটা ক্রিয়ার জন্য। 40টা প্যাটার্ন আছে, কিন্তু এটা নাই। আমি আজকে এটা দেখাই তোমাদের, তোমার জন্য করতেছি ক্লাসটা আজকে, তোমার মাথায় ঢুকাই দিতে পারলে তখন আমাদের এটা নিয়ে আমরা দরকার একটা লেকচার বানাবো। এটা কোথায় গেল, এটা কোথায় গেল, এটা কোথায় গেল, এটা পরে। এই যে এই বইটা যে করেছেন ওনারা, এত উন্নত ধরনের বই। এই আমরা যদি খালি কোরআনী আরবি শিক্ষাটা ঠিক মতো পড়তে পারি, আমার কিন্তু আর কিচ্ছু লাগবে না। আমি তোমাকে দেখাচ্ছি, এখানে সব বলা আছে। সংযোজন এগুলো আমরা পড়ি নাই, একদিন পড়বো, মানে আরেকটু ওই মাথাটা ইয়ে, আরেকটু ব্রেইনটা একটু ইয়ে হয়ে গেলে তখন। এই দেখো, এই যে মূল ক্রিয়া হতে গঠিত উদ্ভাবিত ক্রিয়াসমূহ, মূল হুম ক্রিয়া হতে, ওই যে ওখানে বলছে এক থেকে, এখানে বলছে, ওরা বলছে এই দেখো, ওরা বলছে 15টা আছে, 15টা, কিন্তু আমরা 10টা শিখবো। এখন বলা হচ্ছে, এই দেখো মূল, আচ্ছা ওই যে এই দেখো মূল ক্রিয়া এবং উদ্বোধক ক্রিয়ার অর্থের তুলনামূলক বর্ণনা, এটাও আমরা একদিন পড়বো। দুলমা সব, এটা কত নম্বর পাতা? ওটা হচ্ছে গিয়ে আহ, এটা হচ্ছে গিয়া এই 136, 136, মূল ক্রিয়া এবং হুম উদ্বোধক ক্রিয়ার অর্থের তুলনা। হুম ঠিক হুম আছে? মূল ক্রিয়ার অর্থ যদি জি এটা হয়, অন্য যদি ফর্ম হয় তার তুলনা কি। আরেকটা জিনিস বলা হচ্ছে, কোরআনে কিন্তু প্রত্যেক ক্রিয়ার এই 10টা যে ফর্ম, প্রত্যেকটা ফর্মের কিন্তু শব্দ কোরআনে নাই, কোরআনে নাই। আরবি শব্দ মোট হচ্ছে প্রায় 5 লক্ষ, কোরআনে আছে মোট শব্দ হচ্ছে 88,000। আচ্ছা, আমি যে চারটা কথা বলছি, এইটা এই যে দেখো, মূল ক্রিয়া মানে কি, 1 নম্বর ফর্ম, ক্রিয়া বিশেষের নমুনা। দেখো এখানেও কিন্তু প্যাটার্ন আছে। এখানে এইখানে এই যে বলা হচ্ছে, আমাদের যে প্যাটার্ন গুলো আমরা বানাই নর্মালি সারা এই যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের ওই ফালা ক্রিয়া দিয়ে তারা প্যাটার্ন গুলো বানায়। যেমন ওই যে কর্তা বিশেষ্য আরবি নাম হচ্ছে ইসমুন ফাইলুন। পাইলাম। মানে ফালা মানে করা, যিনি করেন তিনি হচ্ছে কি কর্তা, যা কর্তা করা হয় সেটা হচ্ছে কর্ম, কর্ম। আর করার বিষয়টা হচ্ছে ক্রিয়া। হুম যেমন হুম যিনি করেন উনি হচ্ছেন কর্তা, তো ওই যিনি হুম করেন কর্তা হচ্ছে কি ইসমুন মানে নাম, ইসমুন মানে হুম বিশেষ্য, আর ফাইলুন মানে কর্তা।
ইসমুন ফাইলুন, ওটার বাংলা অর্থ হচ্ছে কর্তা বিশেষ্য। ইসমুন মাফউলুন, কর্মবিশেষ্য। ইসমুন মাফউলুন, কর্মবিশেষ্য। আর ওটাকে বলে ভার্বাল, এটাকে বলে মনে হয় ভার্বাল বিশেষ্য কি, যেটা তো ইংরেজি আরবিতে কি যেন বলে। যাই হোক, তাইলে এই যে দেখো নামের সাথে মিল রেখে বলা হচ্ছে, এই যে ওনারা বলছে যে ক্রিয়া বিশেষ্য 1 নম্বর ফর্মের ক্রিয়া বিশেষ্য হচ্ছে, আচ্ছা আমি এটা সোজা করি না, Okay, তাইলে কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট চার্ট। এটা বলছে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ তালিকা দিয়েছি, মানে কত ধরনের ক্রিয়া বিশেষ নমুনা হতে পারে এটা আমরা দিয়ে দিয়েছি, এর বাইরে কিছু হবে না। কিন্তু বলা হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট ক্রিয়ার একাধিক ক্রিয়া বিশেষ্য হয় না। দেখো, সাধারণত একটি নির্দিষ্ট ক্রিয়ার একাধিক ক্রিয়া বিশেষ্য হয় না, মানে নর্মালি একটাই হয়। তা আমি কিন্তু বলছি 2-3টাও হইতে পারে ক্রিয়া বিশেষ্য। আচ্ছা, তবে সীমিত সংখ্যক ক্রিয়ার, এই যে 2 বা 3-এর অধিক ক্রিয়া বিশেষ্য হতে পারে। ক্রিয়া বিশেষ্যগুলোকে বলা হয়, এই যে আরবিটা মাসদার। আমি মাঝে মধ্যে বলে ফেলি না মাসদার, ক্রিয়া হুম বিশেষ্য মাসদার। এই মাসদারটাই আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের ইয়েরা আলেমরা বেশি জানে। এই মাসদারটা বললে ওরা বুঝে যে মাসদার কি। আচ্ছা, তাইলে দেখো এই যে মাসদারের ফর্মটা কি হচ্ছে, তাইলে এই দেখো 1 থেকে আরম্ভ করে আমরা বলছি যে এই 44টা ফর্ম হইতে পারে। কে ভিডিও দিচ্ছে দুলমা? হ্যাঁ, আম্মা নাকি? আমরা থেকে কল দিচ্ছে। তো ওই জমা ভুলে গেছে, সেই জন্য। আম্মা আমাদের তো মনে হয় এখন ঢুকতে পারতেছে না। সময়ও শেষ হয়ে হুম যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হুম নাই। তাইলে এই দেখো, এই এই যে ফাআলা, যে 1 নম্বর ফর্ম ফাআলা। 1 মিনিট, হ্যালো। No, I'm doing something in the room. Why? Yeah. এই নাস্তা দিয়ে দে রে। হুম আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ডিম দাও। Okay, না, okay. ডিম দিস না, Let her come in. Thanks. ডিম দিস না। Tell her come in whenever she can, like in the next half an hour, okay? Thanks. হ্যাঁ দুলমা। হ্যাঁ, এই যে দেখো এখানে দেখো, এই যে দেখো এই ফাইলুন, মাফআলুন, এগুলো কিন্তু 1 নম্বর ফর্মের বিভিন্ন ধরনের ক্রিয়া বিশেষ্য। হুম হ্যাঁ, 44 ধরনের হতে পারে, কিন্তু বলছে এই ফালার জন্য 2-3টার বেশি হয় না, এবং 2-3টার বেশি হয় না, এটা হচ্ছে প্যাটার্ন। তার মানে ক্রিয়া বিশেষের প্যাটার্ন কয়টা? 44টা। 13টা। 44টা না, এই যে ও 44টা আরো বেশি, ক্রিয়া 44টা। বিশেষ্য। হ্যাঁ, ক্রিয়া বিশেষ্য হুম 44টা। 44টা ক্রিয়া বিশেষ্য প্যাটার্ন, কিন্তু কর্তা হুম বিশেষ্য প্যাটার্ন কিন্তু একটা। কি কর্তা আচ্ছা, বিশেষ্য প্যাটার্ন একটা, সেটা কি? ফাইলুন, ওই যে আমরা পড়লাম যে ফাইলুন। ফাইলুন, হ্যাঁ, ফারিদুন। হ্যাঁ, একটা কিন্তু। আর কর্ম বিশেষ্য একটা, সেটা হচ্ছে মাফউলুন। মাফউলুন, কিন্তু ক্রিয়া বিশেষ্য প্যাটার্ন হচ্ছে 44টা। তার মধ্যে দেখো একটা কিন্তু হুম আছে, এই দেখো মাফউলাতুন। ক্রিয়া বিশেষ্যর আগেও কিন্তু মিম দিয়ে ক্রিয়া বিশেষ্য হতে পারে কোনো একটা কি ক্রিয়া। হুম কথা বুঝতে পারছো? তাইলে আমাদের আর জি। সময় বেশি নাই, এটা আমি মনোপার জন্য বলতে চাই নাই। তো আমরা ইনশাল্লাহ, 141 নম্বরে আছে মাফউলুন। হ্যাঁ না,
না 41 নম্বরে 39 থেকে 44 পর্যন্ত সবগুলির আগেই মিম আছে। মিম আছে, হ্যাঁ, কিন্তু না, কিন্তু মাফুলুনটা নাই। তুমি দেখো হুম মাফুলুন থাকবে না, কেন মাফউলুন আছে, এই যে এটা আছে মাফউলুন। 41 নম্বর। খেয়াল করো না 39 হুম মাফালুন, হ্যাঁ, 39 তো 41 কি? মাফআলুন। 41 তো কি? দেখো তো এটা কি 41 আছে? হচ্ছে মাফউলুন। না, হ্যাঁ মাফউলুন, এখানে কিন্তু ওয়া নাই। খেয়াল করো, মিম মাফ ওয়া আইন লাম, ঠিক আছে। ওয়া নাই। হুম আর কিন্তু আমার কর্মবাচক কর্ম বিশেষত কি থাকবে? মাফউলুন, ওয়া থাকবে। হুম যেই মাফুলুন হয়ে গেল, ওটা হয়ে গেলি ওয়া দিলে এটা হয়ে গেল কি? কর্ম বিশেষ্য। আর যদি ওয়া কর্মবাচক, না হ্যাঁ। দেয় তখন এটা হবে ক্রিয়া বিশেষ্য। হুম কিন্তু এইটার ব্যবহার কিন্তু ইতে নাই, কোরআনে নাই, ঠিক হুম আছে। এটার ব্যবহার কোরআনে থাকবে না, থাকতেও পারে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে থাকবে না। এখন আমরা চলে যাই 100 কত নম্বর পেজ, এই উপরের দিকে যাব, তাই না? তাইলে আমাদের এই 1 নম্বর প্যাটার্নের জিনিসটা কি আমাদের মাথায় ঢুকছে কিনা দিবি? জি জি। হ্যাঁ, বাবু হলে খুব ইয়ে করে আস্তে আস্তে বলে, হ্যাঁ বাবু অনেক কিছু পড়ে, কিন্তু এটা একটু, এটার সাথে এটাও পড়তে হবে আমাদের এখন থেকে। এই যে সংযোজনী গুলো আমরা পড়বো ইনশাল্লাহ। আর একটু তখন মজা লাগবে যখন আমরা ওই আয়াতের সাথে মিশিয়ে পড়তে পারবো। আচ্ছা, তাইলে এটাকে আমরা ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ, তাইলে 1 নম্বর ফর্মের কিন্তু আমরা বললাম কি, এই 1 নম্বর ফর্ম তার কিন্তু এই যে প্যাটার্ন, ফাআলা প্যাটার্ন থেকে কি কি শব্দ হতে পারে এটা আমরা বললাম। এখানে নতুন কি জিনিস আমাদের মাথায় ঢুকাইতে হবে, যে ফাআলা থেকে ফাআলা প্যাটার্নের একটা শব্দ নিলাম কি, সারিবা। সারিবার হুম থেকে ইয়াশরাবু, এরপরে হচ্ছে গিয়ে এই সারিবুন, মাশরুবুন, মাশরুবুন শিরবুন। শিরবুন। শিরবুন, এই 3টা ফর্ম আমাদেরকে মাথায় রাখতে হবে। কর্তা বিশেষ্য, কর্ম বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য। এখন হুম ক্রিয়া বিশেষ্য এখানে আসে কি বললাম, যে এই ক্রিয়া বিশেষ্য কিন্তু প্যাটার্ন আছে কয়টা? 44টা। 44টা, কিন্তু 19 ম্যাক্সিমাম ক্রিয়ারে ক্রিয়া বিশেষ হচ্ছে একটা, কোন কোন ক্রিয়ার 2-3টা হতে পারে, ঠিক আছে। যেমন এই যে হুম যেহেতু শিরবুন হয়ে গেছে, ওই তুমি যে ওখানে দেখছিলা এই মাফউলুন, এই কি মাফউলুন মানে কি? আহ আহ, এটা মাফউলুন হলে কি হবে? শাল, না, মাফ মাস রুবুন, মাস রুবুন হুম হয়তো হবে না, আর নাই হুম মাস ওয়াটা রুবুন। থাকবে না। হ্যাঁ, ওয়াটা থাকবে না, এবং সেই ধরনের ক্রিয়া বিশেষ্য মোস্ট প্রবাবলি হবে না। ফর্মে তো বানাতেই হুম পারি আমরা, তাই না? সব ফর্মে হুম কিন্তু ইউজও হবে না, অর্থ হবে না। 1টা 2টা 3টা ম্যাক্সিমাম ইউজ হবে এবং অর্থ হবে। প্যাটার্ন তো বানাতে পারি, কিন্তু অর্থ নাই। এখানেও তারা যেমন বলছে, এই যে ফর্ম 1 থেকে ফর্ম 10-এর যে অর্থের কি রিলেশনটা হয়, সেটা ওই যে 136 নম্বর পেজে আছে। হুম এখন থেকে 2 নম্বরটাকে একটু আগাইতে পারি কিনা। আমরা বলছি কি প্যাটার্ন 2টা কি, ফা আলু, ভালো। ফা আলু, মাঝখানের অক্ষরটা দ্বিত্ব। হুম এই ফা হুম আলুন প্যাটার্নে ওরা শব্দটা নিয়েছে কি, জাকারা। হুম জাকারাটা হচ্ছে কি কিন্তু 1 নম্বর প্যাটার্ন, জাকারা। তো এই সরি, হ্যাঁ 1 নম্বর প্যাটার্ন, কিন্তু এটা 2 নম্বর প্যাটার্নটা কি হচ্ছে, কি হবে? এটা জাকারা জাক্কারা। 2 নম্বর প্যাটার্ন, জাক্কারা। এই যে এটা দিয়ে দিচ্ছে জাক্কারা। এখন বলছে যদি তুমি 2 নম্বর প্যাটার্নটা পেয়ে যাও, তার বর্তমান কালটা হবে কি, ইউজাক্কিরু, ইজাক্কেরু। ইউজাক্কিরু। হুম ওখানে ছিল প্রথম ইয়ার উপরে জবর, এখানে ইয়ার উপরে কি আছে? পেশ, বেশ। পেশ।
এখানে চট করে বলে রাখি 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের যে বর্তমানকালের পেশ। চিহ্ন ইয়া পেশ হবে, কিন্তু বাকি সবগুলোতে কি হবে? জবর হবে। জবর। বর্তমানকালের চিহ্নে উপর জবর হবে সবগুলাতে এক্সেপ্ট 2, 3, 4, এবং 2, 3, 4-এ কি হবে? পেশ হবে। হুম। ঠিক আছে, তাইলে জাক্কারা ইউজাক্কিরু, ইউজাক্কিরা, ইউজাক্কির, জাক্কির, এইখানে এসে কর্তাবাচকের ফর্ম থাকবে মুজাক্কির, মুজাক্কিরুন, মুজাক্কিরুন। এটা যদি ফা আলা হইতো তাহলে কি হইতো? মুফা মুফাআলুন, ইলুন, মুফাইলুন। ইলুন, এক্স্যাক্টলি দিবি। মুআফফিলুন, তাই না? হুম মুআফফিলুন, হুম যার বদলে ফা, কাফের বদলে আইন, তারপরে লামের বদলে রর বদলে লাম। তেমনি যদি এটা জাহাদা করতাম তাইলে কি হইতো? মুজাহাদা মুজাহ মুজাহিরুন। মুজাহিদু, মুজাহিদু, হুম কর্তাবেশ হচ্ছে মুজাহিদু। আচ্ছা, হুম এরপরে আছে এটা ওখানে যাওয়ার আগে যদি দেখো এখানে কিন্তু করবিশেষ হচ্ছে মুজাক্কারুন, হুম এটা হচ্ছে মুজাক্কিরুন, কর্ম হচ্ছে মুজাক্কারুন। হুম ওখানে কিন্তু ছিল কি শারিবুন, মাশরুবুন, কিন্তু 2 নম্বরে এসে শিরবুন। কিন্তু ফর্ম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, মুজাক্কারুন, হুম মুজাক্কিরুন, মুজাক্কার। আর ক্রিয়া বিশেষ্য কি?